সমুদ্রের তলদেশে দীর্ঘ ১২০ দিন, তাও আবার একা একা সময় কেটেছে ছোট্ট একটি ক্যাপসুলে। শুনতে অবিশ্বাস্য হলেও এমনই এক রেকর্ড করেছেন জার্মানির মহাকাশ বিজ্ঞানী রুডিগার কাচ। গিনেস বুক অফ ওয়ার্ল্ডের রেকর্ডের খাতায় নিজের নাম লেখাতেই তার এই দুঃসাহসিক অভিযান। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ঘননীল জলরাশির গভীরে ছোট্ট একটি ক্যাপসুল সাবমেরিন, সেখানেই একা একা কেটেছে দীর্ঘ ৪ মাস। তবে পানির তলের নির্জনতা কোনো আঁচড় ফেলতে পারেনি ৫৯ বছর বয়সী মহাকাশ বিজ্ঞানী রুডিগার কচের মনে। দীর্ঘ একাকিত্ব বেশ খুশমেজাজেই উপভোগ করেছেন তিনি। পানামা উপকূলে সমুদ্রের ৩৬ ফুট গভীরে প্রায় ৩২২ বর্গফুটের একটি ক্যাপসুল সাবমেরিন, সেখানেই ১২০ দিন কাটিয়ে দেন মহাকাশ বিজ্ঞানী রুডিগার। দিনের বেশিরভাগ সময় কাটত নাম না জানা মাছ ও রহস্যময় সামুদ্রিক প্রাণী পর্যবেক্ষণ করে। এছাড়াও ছিল বিভিন্ন বোর্ড গেম, এক্সারসাইজ মেশিন থেকে শুরু করে বইয়ের একটি ছোটখাটো সংগ্রহশালা। সার্বক্ষণিক তার শারীরিক ও মানসিক গতিবিধি পর্যবেক্ষণে ক্যাপসুলটিতে বসানো হয়েছিল ৪টি ক্যামেরা। অসাধারণ একটি অভিজ্ঞতা ছিল এটি। অন্ধকার নেমে এলে যখন চারপাশ শান্ত হয়ে যায়, সমুদ্রের ঝলমলে আলো তখন অবিশ্বাস্য রকম মনোমুগ্ধকর লাগে। দীর্ঘ এ যাত্রা শেষ হয়ে যাওয়ায় একটু আফসোসই লাগছে। নির্জন এই সময়টি আমি খুবই উপভোগ করেছি। এর আগে ফ্লোরিডায় পানির নিচে ১০০ দিন কাটিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন জোসেফ ডিটুরি নামের এক মার্কিন গবেষক। এবার তাকে পেছনে ফেলে নতুন বিশ্ব রেকর্ড গড়লেন রুডিগার। সবচেয়ে অবাক করা বিষয় হলো, দীর্ঘ এ যাত্রায় একবারের জন্য অবসাদগ্রস্ততা অনুভব করেননি তিনি। প্রতিদিন নিজেকে অনুপ্রেরণা জোগাতে বিছানার ঠিক মাথার কাছে রেখেছিলেন বিখ্যাত ফরাসি ঔপন্যাসিক জুল ভার্নের ১৯ শতকের ক্লাসিক সায়েন্স ফিকশন 20,000 লিগস আন্ডার দ্য সির জার্মান অনুবাদ। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।